আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আরও একটা মিষ্টি রেসিপি নিয়ে। ভীষণ মজার মালাইকারি মিষ্টি রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। মালাইকারি মিষ্টি তৈরির জন্য প্রথমে একটা ছড়ানো প্লেটে 1 লিটার দুধের 1 কাপ পরিমাণ ছানা আমি কেটে নিয়েছি। এখানে ছানাটা আমি ভিনেগার দিয়ে কেটে নিয়েছি। এরপর ছানাটাকে হাত দিয়ে একটু ভালো মতো মথে নিচ্ছি, এতে করে ছানার বড় দলা অংশগুলো ভেঙে যাবে। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ সুজি, এখানে কাঁচা সুজিটা ইউজ করেছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচ পাউডার। শুকনো উপকরণগুলো সব হাত দিয়ে খুব ভালোভাবে ছানার সাথে মেখে নিতে হবে। ভালো মতো ছানার সাথে চটকে চটকে মাখানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। তো ঘিটাও এবার ছানার সাথে ডলে ডলে মেখে নিচ্ছি। এবার হাতের ঠিক এই অংশটা দিয়ে 8 থেকে 10 মিনিট ছানাটাকে আমি মথে নিচ্ছি। ছানাটা যত ভালোভাবে মথা হবে মিষ্টিটা ততটাই পারফেক্ট হবে। 10 মিনিট মথে নিয়েছি। এবার মিষ্টিগুলো বানানোর পালা। তো ছোট ছোট খণ্ডে ভাগ করে প্রথমে এইভাবে চেপে চেপে একটু গোল করে নেব। তারপর হাতের তালুতে রেখে এই রকম গোল করে একটা মিষ্টি তৈরি করে নিলাম। আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো ছোট বা বড় সাইজ আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলে আরেকটা শেপ তৈরি হয়ে যায়। তো সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলাতে একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। 2 কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। এবার চুলার হিটটা হাইয়ে রেখে চিনিটাকে একটু নেড়েচেড়ে গলিয়ে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। যখন চিনির শিরাটা গলে একটা বলক উঠে আসবে তখন একে একে সবকটা মিষ্টি দিয়ে দিতে হবে। একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে শিরাটা শুকানো পর্যন্ত, অর্থাৎ শিরাটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চুলার হিটটা হাইয়ে রেখেছি। ফিরে এলাম 20 মিনিট পরে। 20 মিনিটের মধ্যে এই শিরাটা ঘন হয়ে এইরকম ফেনা ধরে গিয়েছে। তো এইভাবে আমি একটু দুলিয়ে দিলাম। এখানে কাঠি বা চামচ কিছু ইউজ করবেন না। এরপর ফুটন্ত গরম 1 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি। খেয়াল করবেন 1 কাপ ফুটন্ত গরম পানি দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম আর ফিরে আসলাম 4 মিনিট পরে। প্রত্যেক 4 মিনিট পর পর ফিরে এসে এইভাবে দুলিয়ে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এই মিষ্টির মধ্যে অ্যাড করতে হবে। আর এইভাবেই এই মিষ্টিগুলোর মধ্যে কালার আনতে হবে। তো এই মিষ্টিগুলো এইভাবে আমি জাল করে নিলাম 3 ঘন্টা যাবত। 3 ঘন্টায় অসংখ্যবার আমি পানি অ্যাড করেছি। তো দেখতে পাচ্ছেন মিষ্টিতে কালার চলে এসেছে। তো সব শেষে চুলাটা বন্ধ করে 1 কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম। তো এটা দেওয়ার কারণ হচ্ছে শিরাটা যেন বেশি ঘন হয়ে আঠালো হয়ে না যায়, সেজন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া অবধি। ঠান্ডা হয়ে গেলে তারপর এই মিষ্টিগুলো তৈরি করব। এবার মালাইটা তৈরি করতে চলে যাচ্ছি চুলায়। চুলায় 1 লিটার দুধ জ্বালিয়ে আমি ঘন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা ঘন করে নিয়েছি। এরপর এখানে আমি 1/2 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে অনবরত নাড়তে চাড়তে হবে। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করতে পারেন। তো আমি মিষ্টিটা দিচ্ছি না এখানে আর, যেহেতু মিষ্টির মধ্যে অলরেডি অনেকটা মিষ্টি রয়েছে। তো এই পর্যায়ে আমি এই মালাইটা নামিয়ে নিচ্ছি, কারণ এর থেকে বেশি ঘন করলে এটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। অপরদিকে যখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে
তখন আমি একটা একটা করে মিষ্টি শিরা থেকে তুলে একটা প্লেটে তুলে নিচ্ছি। মিষ্টিগুলোর কালার কিন্তু এর মধ্যে আরও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সবগুলো মিষ্টি আমি শিরা থেকে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই মিষ্টিগুলোর স্বাদ এখন খেলে একদম চমচমের স্বাদ পাবেন। তো এই মিষ্টিগুলো মাঝখান থেকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, একটু সাবধানে। দেখুন এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। অপরদিকে মালাইগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তো মিষ্টির মধ্যে ঠান্ডা মালাইটাই ইউজ করা লাগবে, গরম মালাই ইউজ করবেন না। তারপর এক চামচ করে আমি মালাই এখানে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেলে একটা মালাইকারি মিষ্টি। তো আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সবগুলো মিষ্টির উপরে আমি ঠিক এইভাবে মালাই দিয়ে দিচ্ছি। তো সবগুলো মিষ্টির উপরে মালাই দেওয়া হয়ে গেলে তারপর উপর থেকে গ্রেট করে রাখা মাওয়া দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজার হয়। তো আপনারা খুব সহজেই এইভাবে এই রেসিপি ফলো করে দুর্দান্ত স্বাদের মালাইকারি মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। আজকের এই সহজের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।